আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে এসএসসি ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সূচক ও লগারিদম নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা এখন সূচক ও লগারিদম অধ্যায়ের একটি সৃজনশীল করব। তো চলুন সেই সৃজনশীলটি করি। আর এই সৃজনশীলটি যদি আপনি পারেন তাহলে অনেকগুলো করতে পারবেন একসঙ্গে। তো দেখেন নিয়ম একই, কিন্তু সংখ্যা চেঞ্জ হতে পারে হয়তো। তো এখানে কি বলা হয়েছে, 32 এর 4 ভিত্তিক লগ নির্ণয় করো। তো আমরা এখন সেটাই করব। ক নাম্বার আমরা লিখি, ক নাম্বার 32 এর 4 ভিত্তিক লগ। দেখেন এখানে বলেছে 32 এর 4 ভিত্তিক লগ, তার মানে আমাদের ভিত্তি কত হবে? 4 হবে। তাহলে আমরা সেটাই করি, লগ 4 এর পাওয়ার হবে 32। তাহলে আমরা এখন কি করতে পারি? আমাদের এখানে এই পাওয়ারে যেভাবে 4 নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন কি করতে পারি দেখেন, আমরা যদি লগ 4 এর পাওয়ার 32 এটা করি তাহলে 32 হয়। তাহলে আমরা কিছু করলাম না, লগ 4। এখন আমরা কি করতে পারি, এটার স্কয়ার করলে হবে 1024। এইটা হয়েছে। এখন আমরা কি করব, লগ 4 এর পর যদি আমরা 5 করি তাহলে এটা আমাদের হচ্ছে। তো আমরা এখন কি করব, লগ 4 আমরা এখানে দিলাম। এখন দেখেন আমরা যদি রুট হতে চাই তাহলে আমাদের অবশ্যই 1/2 দিতে হবে, কিন্তু রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তবে সেই সংখ্যাটা দিতে হবে। তো আমরা এখানে কি করব, 1/2 বসাবো। তাহলে 5 × 1/2 এটা হচ্ছে। তো আমরা যদি এখানে করি লগ 4 এর পর 4, তারপর হচ্ছে 5/2। এখানে দেখেন এখানে নিচে মনে করতে হবে 1 আছে, তাহলে উপরে গুণ, নিচে গুণ, এইভাবে এখানে 4/2 আসে। তাহলে আমরা 4/2টাকে সামনে নিয়ে আসি, ইন্টু লগ 4 এর পর 4 হবে। তো দেখেন আমরা লগারিদমের একটা সূত্র আছে, সেটা কি, লগ 4 এর পর এখানে 4 না, ভিত্তির পর এখানে যদি সেম পাওয়ার হয় তাহলে সেটা সমান 1 হবে। তাহলে আমরা এখানে কি করব, 5 × 1, তাহলে 5/2। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। তো আমরা এখন খ নম্বরটা করব। খ নম্বরে কী বলা হয়েছে আমরা এখন দেখে নিই। খ নম্বরে বলা হয়েছে, দেখাও যে a ভাগ b ইন্টু √49 সমান 1/7। তো আমরা এখন এটাই করব। তো দেখেন এখানে a এবং b দেওয়া আছে, আমরা a এবং b এর মানটা আগে বের করে নিব। তাহলে আমরা a এবং b এর মানটা আগে বের করে নিতে হবে। তো দেওয়া আছে, খ নম্বরে লিখবেন, দেওয়া আছে কি, দেওয়া আছে a সমান 7m + 1/7m - 1, আর এখানে m 7 এর পাওয়ার, এবং b সমান কি দেওয়া আছে। তো আমরা এখন কি করতে পারি, এর একটা মান বের করে নিতে পারি। তাহলে কি, এখানে 7m + 1 বাই, এখানে দেখেন এখানে 7 এর পর হচ্ছে m, আবার এই 7 এর পরটা হচ্ছে m - 1। তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে কী হয়, গুণ হয়। তাহলে আমরা এখন পাওয়ারে পাওয়ারে গুণ করি, m² - m। তাহলে এখানে কী আছে দেখেন, সেম 1 যখন ভাগ পাওয়ারে উঠবে তখন কী হবে, মাইনাস হবে। আর মাইনাস যদি হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এটা হচ্ছে, তাহলে দেখেন 7 এর পর 2m - m² + 1 এইটা। এখন আমরা এবং বির মান আমাদের কত দেওয়া ছিল, b সমান 49m + 1/7m - 1। তাহলে এখানে m + 1 হচ্ছে। তাহলে আমরা এখন কি করতে পারি দেখেন, আমরা যদি 7 এর পাওয়ার 2 দিই তাহলে 49 হচ্ছে। তাহলে আমরা এখন এরপর m + 1 দিই বাই 7 এর পর, দেখেন এটাও 7 এর পর, এটাও 7 এর পর। তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে আমরা জানি কি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে আমরা সেটাই করি। তাহলে m + 1 m - 1 জাস্ট একটু সাজিয়ে লিখলাম। এখানে দেখেন 7 এর পাওয়ার হচ্ছে 2, আবার এই 7 এর পাওয়ারটা হচ্ছে m + 1, তাহলে পরে পরে গুণ হবে। তাহলে আমরা সেটা করি 2m + 2 বাই
7 এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে এখানে a কোনটা? m মাইনাস 1। তাহলে দুইটার ভিত্তি দেখেন 7 আছে, তো আমরা একটা নিব। তাহলে 2m প্লাস 2 মাইনাস এম স্কয়ার প্লাস 1, কারণ ভাগ পাওয়ারে গেলে মাইনাস হয়, আর মাইনাস হলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে দেখেন 2m, তাহলে আমরা দিই 2m মাইনাস এম স্কয়ার প্লাস 3। এখানে প্লাস 2 আছে, এখানে প্লাস 1 আছে, তাহলে প্লাস 3। তো আমাদের এখানে কি বলেছিল? a ভাগ b ইন্টু রুট ওভার 49। তো আমরা এখন সেইটাই লিখব। তো সেইটা লেখার জন্য আমরা এখন আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, এটা আমরা এখানে রাখলাম। আমাদেরকে কি বলা আছে? সমান কি a ভাগ b ইন্টু রুট ওভার 49। তো আমরা এর একটা মান পেয়েছি, সেটা এখানে বসিয়ে দেখেন। এর একটা আমরা মান পেয়েছি কত? এই যে এখানে আমরা এর মানটা পেয়েছি 7 এর পাওয়ার 2 মাইনাস এম স্কয়ার প্লাস 1, আর বির আমরা একটা মান পেয়েছি 2m মাইনাস এম স্কয়ার প্লাস 3। তাহলে আমরা এখন এইটা এখানে বসিয়ে দিই। তাহলে 7 এর পাওয়ার 2m মাইনাস এম স্কয়ার প্লাস 1 ভাগ 7 এর পাওয়ার কত? 2m মাইনাস এম স্কয়ার প্লাস 3, আর এখানে থাকে হচ্ছে এটা 49। দেখেন আমরা যদি 7 এর পর 2 দিই, তাহলে 49 হচ্ছে। তাহলে এর উপর রুট ওভার। তাহলে এখন কি করতে পারি? দেখেন দুইটার ভিত্তি সেম আছে না, তাহলে একটা নিব। তাহলে এখানে 2m মাইনাস এম স্কয়ার প্লাস 1। আমরা আগেই বলেছি যদি ভাগ উপরে পাওয়ারে ওঠে তাহলে মাইনাস হয়। তাহলে মাইনাস 2m প্লাস মাইনাস মাইনাসে প্লাস এম স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 ইন্টু 7-এর পর এখানে কত হবে? দেখেন রুট উঠলে কত হয়? 1/2। তাহলে 2/4 হবে 1/2। তো এখানে কি করা যায়? 7, দেখেন এইটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, একই জিনিস প্লাস মাইনাসে কাটাকাটি হয়। তাহলে এম এর আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, তাহলে এটা কেটে যায়। তাহলে দেখেন +1 -3, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? তাহলে -2 হয় ইন্টু, এই দেখেন এখানে 7-এর পর 2, এখানে হবে এরকম যে 7-এর পর 2/2। যেহেতু এখানে মনে করতে হবে এখানে 1 আছে, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে 2 কাটাকাটি করে 7-এর পরে 1, তাহলে আমরা 7-এর পর একেবারে 1 দিয়ে নিই। এক লাইন করলাম না। তাহলে দেখেন দুইটার ভিতরে সেম আছে, আমরা নিব কয়টা? একটা। তাহলে 7 2 ইন্টু যদি পাওয়ারে যায় তাহলে প্লাস 1। তো দেখেন এখানে কত হচ্ছে? এখানে -2 আর +1, তাহলে করলে হচ্ছে -1। তাহলে 1/7। এটাই আমাদের চেয়েছে। আমাদের ডান পক্ষতে বলেও দিয়েছিল এইটা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন কি লিখব? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো আমরা এখন গ নাম্বারটা করব। তো গ নাম্বারে কী বলা হয়েছে? গ নাম্বারে বলা হয়েছে c সমান 0 হলে, এক্সের মান নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে c সমান লগ, আমরা গ নাম্বার এখন করব। গ নাম্বারে কী লেখা আছে? দেওয়া আছে লগ x + 5 প্লাস লগ x - 5 minus 4 log 2 minus 2 log 3, এটা আমাদের দেওয়া আছে। তো c সমান 0 হলে, এখানে c সমান হবে, c সমান 0 হলে এইটা সমান 0 হবে। তাহলে log x + 5 প্লাস log x - 5 minus log 4 log 2 minus 2 log 3, এটা আছে, এটা সমান কত হবে? 0 হবে। তো এখন আমরা কি করতে পারি? দেখেন log x + 5 প্লাস log x - 5, এটাকে এই পাশে রাখি, আর যে এইটার আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে আমরা ওই পাশে দিয়ে দিই। তাহলে কি হয়? 4 log
টু মাইনাস সমান সমানের ওই পাশে গেলে প্লাস হয় টু, আমরা সবাই জানি, তাহলে প্লাস টু লগ থ্রি হবে এখানে। তাহলে এখানে কী হয় দেখেন, লগ এখানে দেখেন দুইটার ভিতরে লগ আছে, তাহলে আমরা লগ কমন নিতে পারি, তাহলে হচ্ছে কি লগ এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, প্লাস পাওয়ারে উঠলে গুণ হয়, তাহলে এখানে কি হয় লগ 2 এর পর হবে এটা পাওয়ারে চলে যাবে, প্লাস লগ 2 আছে 2টা 3 পাওয়ারে হবে, তাহলে এটা হচ্ছে এখানে কি হচ্ছে লগ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5x প্লাস মাইনাস 25 সমান লগ, এখানে লগ কত হচ্ছে দেখেন, এখানে 2 এর পর 4 আছে আর 3 এর পর 2 আছে, এখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে লগ 144, তাহলে এটা হচ্ছে দেখেন এখন দুই পাশে লগ আছে, তো আমরা লগ উঠাই দিতে পারি, তো দেখেন এটাকে মাইনাস আছে এটাকে প্লাস আছে, তাহলে এটা কাটাকাটি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25 সমান 144, তাহলে এখন আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এটা সমান সমান ওই পাশেগুলি হবে প্লাস, তাহলে আমরা সেটাই করি প্লাস 25, তাহলে এক্স স্কোয়ার সমান 169, তাহলে এখন কী হচ্ছে এক্স স্কোয়ার সমান, আমরা যদি 13 এর স্কোয়ার করি তাহলে এইটা হচ্ছে, তাহলে দুই পাশেতে স্কোয়ার উঠে যাবে, তাহলে এখানে হবে এক্স সমান 13। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।